एसआईआर को नहीं गर्जिले पश्चिमबंग मुख्यमंत्री भोटर तालिकारु नाम बाद देबाकू विरोध करी धर्मतला ठारे धारणा मुख्यमंत्री ममता बनर्जी से अभियोग करिसेंती जे एसआईआर प्रक्रिया परे भी भोटर तालिकारु मन इच्छा मतदाता ना बाद दिया जाउछि। वैध भोटर नाम बाद देबा प्रतिवाद रे तृणमूल कांग्रेस नेता माने राजरास्ता को ओह्लाइछंती। আমি এখানে এসেছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে লড়াই করছেন বাংলার মানুষের স্বার্থে, প্রকৃত ভোটারের নাম ভোট থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটা নির্বাচন কমিশনের চক্রান্ত এবং দিল্লি সরকারের চক্রান্ত। ছেলের আছে আন্ডার অ্যাডজুডিকেশন, ছেলের ভোটার কার্ডের নাম আছে, ভোটার লিস্টে নাম এসছে, বাবা কি মায়ের আছে আন্ডার অ্যাডজুডিকেশন। এটা কি করে হয়? তাহলে তাই যদি হবে, তাহলে বাবা যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয়, ছেলেও আন্ডার অ্যাডজুডিকেশন হবে। বাবা যদি বাদ যায়, পুরো ফ্যামিলিটাই বাদ যাবে। আমার দাবি হচ্ছে পুরো ফ্যামিলিটাকে বাদ দাও, না হলে পুরো ফ্যামিলিটাকে নিয়ে নাও। বহু মানুষ, এই আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে এর নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা আছে, অর্থাৎ বিচারাধীন, এর নামটা বিচারাধীন। এই রকম লক্ষ লক্ষ মানুষ আজকে একটা আতঙ্কে ভুগছে। সাংবিধানিক পোস্টে থেকে সিলেক্টেড মানুষ অসাংবিধানিক কাজ যেভাবে মানুষকে হয়রানি করছে, লাইনে দাঁড় করাচ্ছে, যেভাবে সেলিব্রিটিদের নাম বাদ দিচ্ছে, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছে আন্দোলনটা, একদম পথে থেকে শুরু করে রাজপথ থেকে শুরু করে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছে। এটাই ভারতবর্ষ। মমতা থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমোরো। এসআইআর এর যে চক্রান্ত সাধারণ মানুষের উপরে বারংবার আসছে, মানুষের অস্তিত্বের লড়াই, মানুষের বাঁচার লড়াই, মানুষের গণতান্ত্রিক লড়াইয়ের বিরুদ্ধে আজকের যে আমাদের সভাস্থল মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা এসেছি আমাদের অধিকার, আমাদের অস্তিত্বের লড়াই করতে। যে পূর্ণাঙ্গ ভোটর তালিকা প্রকাশ পাইছি, সেটিরে প্রায় 60 লক্ষ ভোটরଙ୍କୁ ବାଦ ଦିଆଯାଇଛି ଏବଂ ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ପୁଣି ସେଇ ଆହୁରି 57 ଲକ୍ଷ ଭୋଟରଙ୍କ ବିଚାରାଧୀନ ଭାବେ ରହିଛି। ତେଣୁ ଏହି ପ୍ରସଙ୍ଗ ବର୍ତ୍ତମାନ ଜଟିଳ ରୂପ ନେଇଛି। ତେଣୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମମତା ବାନାର୍ଜୀ ଆଜି ଅନଶନରେ ବସିଛନ୍ତି, ତାଙ୍କ ସହଯୋଗୀମାନେ ବସିଛନ୍ତି। ସେମାନଙ୍କର ଦାବି ଯେ ପର୍ଯ୍ୟନ୍ତ ନିର୍ବାଚନ କମିଶନ ଏବଂ କେନ୍ଦ୍ର ସରକାର ଏବଂ ଭୋଟାଧିକାର ପ୍ରୟୋଗ କ୍ଷେତ୍ରରେ, ଏସ୍ଆଇଆର୍ ପ୍ରୟୋଗ କ୍ଷେତ୍ରରେ, ନାଗରିକ ସୁରକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଯଥାଯଥ ପଦକ୍ଷେପ ନ ନେଇଛନ୍ତି, ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି ଆନ୍ଦୋଳନ ଅବ୍ୟାହତ ରହିବ। କୋଲକାତାରୁ ଭିଡ଼ିଓ ଜର୍ଣ୍ଣାଲିଷ୍ଟ ସମର ଜିସାନଙ୍କ ସହ ପ୍ରମୋଦ ମହାନ୍ତି, କଳିଙ୍ଗ ଟିଭି।